আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট বা এইসব কাজগুলো দেখব। তো আমরা এর আগে ফাইল, হোম, ইনসার্ট এইসব কাজগুলো দেখেছিলাম। আজকে আমরা ড্র থেকে শুরু করে অন্য ট্যাবগুলোর কাজ দেখব। তো এখানে ড্রতে শুরুতে আমাদের এখানে আঁকা আঁকির জন্য কিছু পেন্সিল আছে। আপনারা চাইলে এখান থেকে পেন্সিল দিয়ে এখানে হচ্ছে আঁকা আঁকি করে লিখতে পারেন, ঠিক আছে। তো বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ইউটিউবাররা হচ্ছে অঙ্ক করে, ম্যাথগুলো করে এখান থেকে, এই যে পেনগুলো নিয়ে অনেক সময় অঙ্ক করে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে এসব কাজগুলো করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, আঁকা আঁকি করতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা ডিজাইন দেখি। এখানে ডিজাইন ট্যাবে গেলাম। তো শুরুতে আমরা কিছু ডামি টেক্সট নিলাম, লরেম লিখে হচ্ছে কিছু টেক্সট নিলাম, ঠিক আছে। তো আমি যদি এই টেক্সটগুলোকে ডিজাইন ফরম্যাটে গিয়ে যদি কোনো ডিজাইন দিই, তাহলে এসে এই লেখাগুলোর ডিজাইন চেঞ্জ হবে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন, ঠিক আছে, লেখাগুলোর ডিজাইন। তো ধরেন আমি এই ডিজাইনটা দিলাম। তো এখানে দেখেন আমাদের এই তিনটা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ: ফেজ, ব্যাকগ্রাউন্ড। এখানে ওয়াটারমার্ক দিতে পারি। আমাদের অনেক সময় দেখা যায় ফেজের ভিতরে একটা ছাপ থাকে, জল ছাপের লেখা থাকে, বিভিন্ন কোম্পানি বা নাম লেখা থাকে। সাপোজ দেখেন আমি ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে যদি আমি দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলের আছে, আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে এই যে একটা জলছাপ আমার ফেজের মধ্যে বসে গেছে, ঠিক আছে। এখানে এই যে দেখেন একটা জলছাপ আমার এখানে বসে গেছে, কনফিডেন্সিয়াল লেখা, ঠিক আছে। দেখেন আমার এখানে যে কনফিডেন্সিয়াল লেখাটা আছে। আপনি চাইলে এখানে যদি আপনার নাম দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার নাম দিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্কে গেলাম। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আপনি এখানে কনফিডেন্সিয়ালের জায়গায় আপনার নামটা দিয়ে দিতে পারেন। সাপোজ আমি হাসান দিলাম, কোনো একটা নাম দিলাম হাসান, ঠিক আছে। তো এখানে আবার কালার দিতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিয়ে দেওয়ার। আপনি যদি এই কালারটা দেন, ওকে দেন, তাহলে দেখেন হাসান লেখাটা ওই কালারের হয়ে এখানে বসে গেছে ওয়াটারমার্ক হয়ে, ঠিক আছে, জলছাপ। তো আপনি চাইলে এখানে হচ্ছে আপনার কোম্পানির লগোটাও জলছাপ হিসাবে দিতে পারেন। যেমন কাস্টমারকে যাবেন, এখানে পিকচারে ক্লিক করবেন, ঠিক আছে। পিকচারে ক্লিক করে সিলেক্ট পিকচারে যাবেন। সিলেক্ট পিকচারে গিয়ে আপনি হচ্ছে আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে আপনার ইয়েটা নিয়ে নেবেন, যেখানে আপনার লগোটা আছে। আপনি আপনার কম্পিউটারে যাবেন, গিয়ে আপনার লগোটা নিয়ে নেবেন। সাপোজ আমি এই লগোটা নিলাম, ওকে দিলাম, তাহলে দেখেন যে একটা লগো এখানে বসে গেছে। দেখেন একটা লগো এখানে বসে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে লগো বসাতে পারি বা হচ্ছে লেখা লিখতে পারি। রিমুভ ওয়াটারমার্ক দিলে আমার ওয়াটারমার্কটা চলে গেছে। আমি যদি আবার নিতে চাই সেক্ষেত্রে যদি এই যে পিকচার নিতে চাইলে পিকচারে ক্লিক করে আমি হচ্ছে আমার লোকেশানে গিয়ে, ঠিক আছে, পিকচার দিতে পারবো। এইভাবে হচ্ছে আপনারা ওয়াটারমার্ক দিতে পারেন এখানে, ঠিক আছে। আপনাদের কোম্পানির লোগো বা আপনাদের নাম দিতে পারেন। তো এখানে ফেস কালার দিতে পারবেন। দেখেন যদি আপনারা আপনাদের ফেস কালার দিতে চান সেক্ষেত্রে আমি আগে ওয়াটারমার্কটা রিমুভ করি, তাহলে আপনারা বুঝবেন। ওয়াটারমার্ক রিমুভ করে দিলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফেস কালার আছে, আপনারা হচ্ছে ফেসের কালার করে দিতে পারবেন। অনেক সময় এরকম বিভিন্ন ধরনের কালার প্রয়োজন হয়, তো এই জন্য আপনারা এখান থেকে কালারগুলো দিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে ফেস বর্ডার, আমি এখন কালারটা বাদ দিয়ে দিলাম, নো কালার দিয়ে কালারটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে নো কালার দিলে কালারটা চলে যাবে। তো এরপর হচ্ছে বর্ডার। দেখেন বর্ডার আমরা যদি এই যে বক্সে সিলেক্ট করে যদি দেখেন যে আমাদের ফেজের চতুর্পাশে এরকম একটা বর্ডার বক্স দেওয়ার কারণে হয়ে গেছে। দেখেন ওকে দিলাম, আমাদের ফেজের চতুর্পাশে একটা বর্ডার বক্স হয়ে গেছে, ঠিক আছে। এই যে বর্ডার বক্সটা আপনি চাইলে আরও মোটা করতে পারবেন, এই যে এখান থেকে অনেক মোটা করতে পারবেন, ঠিক আছে, এভাবে। অথবা আপনি যদি চান এখান থেকে বিভিন্ন ধরনের ফুল আছে বা বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি এই ডিজাইনগুলো এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এই যে আমি এখান থেকে আর্টে সিলেক্ট করে একটা ডিজাইন দিলাম, দেখেন আমার এখানে ডিজাইন হয়ে গেছে। এইভাবে আপনারা বর্ডারে চাইলে আপনাদের এখানে ডিজাইন দিতে পারবেন, দাগ দিতে পারবেন, ডটেড, ড্যাশ, বিভিন্ন ধরনের। এই যে দেখেন ডটেড দিতে পারবেন, ড্যাশ দিতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনারা চাইলে এখান থেকে এইসব ডিজাইনগুলো বর্ডার হিসেবে দিতে পারেন। তো আমাদের ডিজাইন ট্যাবের মধ্যে এই তিনটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা চাইলে ওয়াটারমার্ক হিসেবে আপনার একটা কোম্পানি আপনার নামটা বা আপনার কোম্পানির নামটা দিতে পারেন।
যাতে করে আপনার এই লেখাটা তার নামে যেন কেউ চালিয়ে দিতে না পারে, ঠিক আছে। আপনি আপনার নাম লিখে দিবেন, তাহলে আপনার নাম যদি থাকে সেটা আর অন্য কেউ কপিরাইট করতে পারবে না, আপনার লেখা তার নামে চালিয়ে দিতে পারবে না, ঠিক আছে। তো আমি ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখেন এই নামটা এখানে বসে গেছে। এটা আপনার ফাইল, আপনার জলসাপ হিসেবে আপনার নামটা বসে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন, ফেস কালার করতে পারবেন, ফেস বর্ডার করতে পারবেন। এছাড়া আমরা লেআউটে গেলাম। লেআউটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের ফেজের কাজ শেষ করি, আমাদের ডকুমেন্ট রেডি করা শেষ হয়, তখন হচ্ছে এটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের এই লেআউট বা ফেজ লেআউট অপশন থাকতে পারে আপনাদের। তো এখানে শুরুতে দেখেন আমরা একটা ফেজ সেট আপ করার জন্য আমাদের যা যা টুলস দরকার এখানে এগুলো আছে। শুরুতে দেখেন আমাদের মার্জিন আছে, আমাদের এখানে বাই ডিফল্ট এক ইঞ্চি করে দোনো পাশে মার্জিন দেওয়া আছে। আপনি চাইলে এখানে মার্জিনটা আরও ন্যারো করে দিতে পারেন, হ্যাঁ, মার্জিনটা এখন আরও কমে গেছে, 1/2 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তো বাই ডিফল্ট এটা নর্মাল 1 ইঞ্চি থাকে, এটা 1 ইঞ্চি থাক। তো ফেজ ওরিয়েন্টেশনটা দেখেন, ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে পোর্ট্রেট মানে হচ্ছে দেখেন ফেসটা এই সোজাসুজিভাবে প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ফেসটা আড়াআড়িভাবে প্রিন্ট হবে, ঠিক আছে। আমাদের সার্টিফিকেটগুলো এরকম থাকে, বা এরকম অনেক ধরনের ডকুমেন্ট আড়াআড়িভাবে প্রিন্ট করতে প্রয়োজন হয়, ঠিক আছে। এই জন্য আপনারা এই যে পোর্ট্রেট করলে সোজা হবে, আর ল্যান্ডস্কেপ দিলে আড়াআড়িভাবে এগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। তো এরপরে দেখেন আমি পোর্ট্রেট করে দিলাম। আর হচ্ছে দেখেন হচ্ছে এখানে সাইজ আছে, হ্যাঁ, আপনার পেপারটা মানে কোন সাইজের পেপার আপনি দিতে চাচ্ছেন। এখানে যদি আপনি লিগ্যাল দেন তাহলে বড় পেপার হবে, ঠিক আছে। লিগ্যাল পেপারগুলোতে দলিল, জমি জমার দলিল লেখা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে এখন এটা লিগ্যাল পেপার আছে, লিগ্যাল পেপার হচ্ছে সবচেয়ে বড় পেপারটা। আর হচ্ছে আপনারা অফিসিয়ালি যদি কোনো ফাইল আপনারা রেডি করেন, সেক্ষেত্রে আপনারা A4 সাইজের পেপারটাই আপনারা চুজ করবেন। A4 সাইজের পেপারে অফিসিয়ালি যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করা হয়, হ্যাঁ। তো এই জন্য আপনারা যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট রেডি করার পর আপনারা হচ্ছে A4 সাইজটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো হচ্ছে এরপরে আমাদের এখানে ফেস ব্রেক আছে, হ্যাঁ, আরও অন্যান্য অপশান আছে। তো আমার মেইন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলা। ফেস ব্রেক হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, যদি আপনার হচ্ছে কোনো লেখা যদি সাপোজ হচ্ছে আমি একটা আলোচনা দিলাম, আমার এই ফেজের লেখাটা আমি এখান থেকে বা নিচেরগুলা পরের পেজে নিয়ে যেতে চাচ্ছি, এই যে এই লেখাগুলো পরের পেজে নিয়ে যাব, আর এই জায়গাটা আমি খালি করব। এই জন্য ফেজ ব্রেকে ক্লিক করে আমি ব্রেক দিলাম, তাহলে লেখাগুলো পরের পেজে চলে গেছে, আর এখানে খালি হয়ে গেছে। আমি চাইলে এখানে অন্য কিছু লিখে এখন লিখতে পারবো ফেজ ব্রেক করে। তো আর যদি ইন্ডেন্টেশন, এই যে এগুলো হচ্ছে ইন্ডেন্টেশন স্পেসিং, দেখেন ইন্ডেন্টেশন যদি আপনি পারেন তাহলে এই প্যারাগ্রাফটা এদিকে চলে গেছে। যদি এখানে কার্সরটা রেখে যদি আপনি এখানে ইন্ডেন্টেশন বাড়ান, এদিকে চলে যাবে। আবার হচ্ছে এটা স্পেসিং, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।